2019-এ এক্সপিরিয়েন্সটা ভালো ছিল। আমার মনে হয় কে আস্তে আস্তে সবকিছু শিখতে হয়, তো সেই জন্য আমি 2019-এ শিখেছিলাম। কেউ বলেছে 20,000 লিড হবে, কেউ বলছে 30,000 লিড হবে, কেউ কেউ তো 50,000 লিড বলেছে। 2019-এ আমার মনে হয় একটা জিনিস শিখলাম কে, এবং আমি গত 10 বছর ধরে পার্টির জন্য অনেকগুলো নির্বাচন করেছি, যেমন 2014-তে লোকসভা, 2016-তে মানে বাংলা জুড়ে ঘুরেছি পার্টির হয়ে, 2016, 2019 এবং 2021-এও। আমাদের সংগঠন আমার কোথাও যেন মনে হয় তৃণমূল কংগ্রেসের সংগঠন এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার সবচেয়ে স্ট্রংগেস্ট সংগঠন, মানে আমাদের ধারে কাছে কেউ নেই। আমার মনে হয় কি তৃণমূলকে অন্য কোনো দল হারাতে পারবে না, তৃণমূলকে হারাতে পারে শুধুমাত্র তৃণমূল। এটা আমি 2019-এ বুঝেছিলাম। কারণ আমাদের যেটা মনে হয় কি সবাই পোস্ট চায়, মানে নেতা হতে চায়, তারপরে সে হলো আমার লোক ওর লোক, একটু বুঝেছি কি নেতাগুলো পোস্ট চায়, পদ চায়, কিন্তু কর্মীগুলো শুধু সম্মান চায়। এইটা বুঝতে আমার বেশিক্ষণ লাগেনি। আপনারা শুধু সম্মান চান, আর কিছু না। দলের জন্য আপনারা জীবন দিয়ে দেবেন, বুথে বুথে আপনারা জান দিয়ে দেবেন যাতে আমি যেন জিততে পারি। এইটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। দেবরাই কথা হলো কেন, প্রদীপ আমাকে কথা দিয়েছে এইবারে সেইবারে হবে না, প্রদীপদার দায়িত্ব নিয়েছে যে এইবারে সব ভালো হবে, কিন্তু কিছু মনের কথা আমার মনে হয় আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার মনে হয় কি অনেক কথা উঠবে, এ বলবে আমি তো পদে নেই, কেন তুমি তো আমার লোক, তুমি আমরা 10 বছর ধরে একসাথে কথা বলছি, তুমি কেন কাজ করবে, আমাকে দল কোনো পদ দেয়নি। এই হলো আমি পদে আছি তো আমাকে কাজ করতে হবে। এবারে আপনাদের মাথায় দ্বন্দ্ব চলছে, দিনে একজন ফোন করছে, রাত্রেবেলা একজন ফোন করছে, আপনারা মাঝামাঝি ভাবছেন কি করবো, ওটা কি। সেটাই আমার বক্তব্য, এটাই কি দল থাকলে আমরা যারা উপস্থিত আছি আমরা সবাই থাকবো। দল যদি জেতে আপনিও জিতবেন, আমিও জিতবো, এখানে যারা যারা বসেন আমরা সবাই জিতবো। দলের সম্মান এখন আমাদের সকলের সম্মান। কি হয়েছে 2019-এ সেটা অতীত। 2024-এ আমি এটুকু জানি, আপনারা যারা উপস্থিত আছেন বা আজকে যে র্যালিটা যারা যারা অর্গানাইজ করেছেন, প্রত্যেকটা অঞ্চল সভাপতি, বুথ সভাপতি, পঞ্চায়েত থেকে আরম্ভ করে সমস্ত নেতা বিন্দু যারা আছেন, তারা যদি সমস্ত কিছু দিয়ে দেয়, আমার মনে হয় ডেবরা যা লিড দেবে কেশপুরকেও হারিয়ে দিতে পারে। ডেবরার মধ্যে এই ক্ষমতা আছে। লোকে বলে কেশপুর সবচেয়ে বেশি লিড দেবে, আমার কোথাও যেন মনে হয় কি আজকে ডেবরা যা সংগঠন দাঁড়িয়ে আছে, আজকে যে ডেবরার মধ্যে যেই ইউনিটি আছে, যেটা আমার মনে হয় সেইটা যে কোনো লিডকে ফেল করতে পারে, যদি আমরা সবাই মিলে আমাদের রাগ অভিমান সব ভুলে গিয়ে শুধু দলকে নিয়ে ভাবি এবং দলকে জেতানোকে নিয়ে ভাবি। আমার মনে হয় কি দুর্দান্ত লিড হবে। আর বেশি কিছু বলার নেই, আপনাদের আশীর্বাদ চাই। আপনারা ছাড়া আমার মনে হয় না এই যারা স্টেজে বসে আছে তারা কেউ জিততে পারবে। আপনারাই হচ্ছেন আমাদের আসল যোদ্ধা, আপনারাই হচ্ছেন আমাদের আসল কি বলবো, আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের ভালো লাগা, আমাদের খারাপ লাগা, সব কিছু কিন্তু আপনারা। এবারে কাল থেকে আপনারা লেগে বলুন, আমাকে বলুন কোথায় কোথায় যেতে হবে, যেখানে যেখানে বলবেন। পরিশ্রম করতে আমার একদম পিছনে নেই, আমি সবসময় এগিয়ে থাকি। আমার মনে হয় যে যত মানুষের কাছে পৌঁছবো তত বেশি আমার মনে হয় কি দলের পক্ষে ভালো হবে, আমাদের পক্ষে ভালো হবে। তো আপনারা যা যা বলবেন প্রদীপদা আছে, এবং যা যা বলবেন তাই তাই করবো। ভালো থাকবেন। আবার বলছি অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে আমাদের এই কর্মসূচি সফল করে তোলার জন্য। সবাই একবার জোরে দাঁড়িয়ে স্লোগান দিবেন, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, দীপক অধিকারী জিন্দাবাদ, ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, রাধাকান্ত মাইতি জিন্দাবাদ, সেলিমা খাতুন বিবি জিন্দাবাদ, শান্তি টুডু জিন্দাবাদ, নজরুল ইসলাম জিন্দাবাদ, পঞ্চানন্দ জিন্দাবাদ, শীতল ধারা জিন্দাবাদ, বিবেক মুখার্জি জিন্দাবাদ,
বাদল মন্ডল জিন্দাবাদ। বন্দে মাতরম। ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেস সংঘবদ্ধ যত চেষ্টা করুক না কেন, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। আমরা এক ছিলাম, এক আছি, এক থাকবো। 2019 সালের রেজাল্ট মাথায় রেখে দায়িত্ব সহকারে বলছি, 2024-এ আমরা বিপুল ভোটে আমাদের প্রার্থীকে লিড দেবো ডেবরা থেকে। ঠিক বললাম তো? সবাই হাত তুলে